মেসেজ সাউন্ড আপনি কীভাবে চেঞ্জ করবেন অথবা পরিবর্তন করবেন। যেমন ধরুন কি আপনার মোবাইলে কোনো ধরনের মেসেজ আছে অথবা ওটিপি আছে অথবা SMS আছে, সেক্ষেত্রে কিন্তু একটা সাউন্ড বাজে। বাট এই সাউন্ডটা আপনি কীভাবে চেঞ্জ করবেন অথবা এই সাউন্ডটা কীভাবে আপনি পরিবর্তন করবেন, এটাই কিন্তু আজকের ভিডিওতে দেখাবো। তার জন্য চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। এখান থেকে আমি আমার সেটিংস, এখান থেকে সেটিংস আমি ক্লিক করে দেবো। তো সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেটিংসের মাধ্যমে বা সেটিংস থেকে কিন্তু আমি মেসেজ সাউন্ডটা কিন্তু চেঞ্জ করবো অথবা পরিবর্তন করবো। খুব সহজে কিন্তু আপনি আপনার মেসেজ অপশনের বা মেসেজের যে ওটিপি আছে অথবা SMS এর সাউন্ডটা বাজে, সেই সাউন্ডটা আপনি খুব সহজে কিন্তু এখান থেকে পরিবর্তন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে এখান থেকে ক্লিক করতে হবে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন, এখান থেকে কিন্তু আপনি এই অপশনে ক্লিক করে দেবেন। সো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাকে এরকম পেয়ে আসবেন। এখানে কিন্তু আপনি তিনটি অপশন পেয়ে যাবেন, যেমন ধরুন কি নোটিফিকেশন, রিংটোন অথবা অ্যালার্ম। এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে নোটিফিকেশনে। তো নোটিফিকেশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে এরকম পেয়ে নেবেন। এখান থেকে কিন্তু আপনি মাই অ্যাকাউন্টে একবার ক্লিক করবেন। সো মাই অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনাকে এরকম পেয়ে নেওয়া যাবে। তারপর এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে রিংটোন। এখান থেকে কিন্তু রিংটোনে আপনি একবার ক্লিক করবেন। সো রিংটোনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনাকে পরবর্তী স্টেপ অথবা পরবর্তী পেজে নিয়ে আসবে। সো এখান থেকে কিন্তু আপনি অনেকগুলো রিংটোন বা নোটিফিকেশন সাউন্ড কিন্তু পেয়ে যাবেন। যেমন ধরুন এখান থেকে কিন্তু অনেকগুলো সাউন্ড রয়েছে, এই সাউন্ডগুলো কিন্তু আপনি এখান থেকে চুজ করে কিন্তু আপনি এখান থেকে সেট করতে পারেন। অথবা আপনি যদি মনে করেন কি আমি আমার নিজস্ব সাউন্ড দিব অথবা নিজস্ব ফাইল থেকে ভিডিও অথবা অডিও আমার আছে ডাউনলোড করা, সেই সাউন্ডটা আমি দিব, সেক্ষেত্রে আপনাকে এখান থেকে ক্লিক করতে প্লাস এখন। এখান থেকে কিন্তু আপনি প্লাস এখন একবার ক্লিক করে দেবেন। সো প্লাস এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনাকে এরকম পেন আসবে। এখান থেকে কিন্তু আপনি কোনো ফাইল থেকে আপনি কোনো সাউন্ড দেন, সেক্ষেত্রে ফাইল ম্যানেজার সেট করবেন। ফাইল দিয়ে কিন্তু আপনি যে কোনো কিন্তু অডিও গান কিন্তু আপনি এখানে চুজ করতে পারেন। যেমন ধরুন এখান থেকে কিন্তু আমার অডিও কিন্তু 5টা রয়েছে, এখান থেকে কিন্তু আমি এটা সেট করলাম। সেটা সেট করার পরে এখান থেকে আমি ক্লিক করে দেবো ওকেতে একবার ক্লিক করলাম। সো ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আমি যে সাউন্ডটা অ্যাড করলাম সেই সাউন্ডটা কিন্তু বর্তমানে এখানে চলে এসছে। বাট এখান থেকে কিন্তু আপনাকে একটু খুঁজতে হবে, খোঁজার পরে কিন্তু আপনি এখান থেকে ওই সাউন্ডটা বা ওই রিংটোনটা কিন্তু আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। এখান থেকে আপনি যে রিংটোনটা সেট করবেন সেটার জন্য কিন্তু আপনারা ক্লিক করতে হবে অ্যাপ্লাই। যেমন ধরুন কি আমি এখান থেকে এই রিংটোনটা অ্যাড করবো, সেক্ষেত্রে আমি ক্লিক করবো এখান থেকে অ্যাপ্লাই। এখান থেকে কিন্তু আমি অ্যাপ্লাই একবার ক্লিক করলাম। সো অ্যাপ্লাই ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে ক্লিক করতে ওকেতে, এখান থেকে কিন্তু আপনি ওকেতে একবার ক্লিক করবেন। সো ওকেতে ক্লিক করলে কিন্তু ওটা অ্যাপ্লাই সাকসেসফুল হয়ে গেল। অথবা আমার যে মেসেজ সাউন্ডটা আগে যেটা ছিল সেই সাউন্ডটা কিন্তু চেঞ্জ বা পরিবর্তন হয়ে বর্তমানে আমি যেটা অ্যাড করলাম এটা কিন্তু অ্যাড হয়ে গেল। সো খুব সহজে কিন্তু আপনি এভাবে মেসেজের সাউন্ড অথবা মেসেজ নোটিফিকেশনগুলো আপনি এখান থেকে কিন্তু চেঞ্জ অথবা পরিবর্তন করতে পারেন। সেটাই ছিল মূলত আজকের ভিডিও। সেরকম ইনফরমেটিভ এবং শিক্ষামূলক টেকনিক্যাল ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন।